যার ঘরে সৎ মা আছে সে জানে সৎ মা কী এবং আপন মা কী। সৎ মা যার ঘরে আছে সেই জানে পৃথিবীতে যে মা ছাড়া যে নরক হয়ে যায় সেটা সে হাড়ে হাড়ে টের পায়, যেমনটি আমি পাচ্ছি। যখন মা ছিল আসলে মায়ের ভালোবাসা সবাই পায়, কেউ কম পায় কেউ বেশি পায়। যাদের ভাগ্য অনেক ভালো, যাদের ভাগ্যে আল্লাহ তাআলা নিজে লিখেছেন, তাদের আসলে মাটা থাকে। মা না থাকা যে কত বড় একটা জ্বর, যার মা নেই সেই বুঝে। প্রতিটা মেয়ের আমি আল্লাহর কাছে দোয়া করি যে প্রতিটা মেয়ের যেন মা বেঁচে থাকে, যার কাছে দুঃখের কথা বলা যায়, যার কাছে দুঃখের কথা বললে বুকটা একটু হালকা হয়, যার কাছে নির্দ্বিধায় সব কথা বলা যায়, সব কথা শেয়ার করা যায়। অন্তত সেই মাটা বেঁচে থাকুক আমি দোয়া করি। আমার মতো কপাল পোড়া যেন কোনো মেয়ে না হয়। সৎ মা যখন ঘরে থাকে, মা মারা যাওয়ার পরে যখন সৎ মা ঘরে আসে, তখন বাবা চাইলেও কিছু করতে পারে না। বাবা সবসময় আতঙ্কে থাকে। বাবা না পারে সন্তানকে কিছু বলতে, না পারে পরের বউকে কিছু বলতে। কারণ বাবা যদি এখন কিছু বলবে যে তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো, এই কথা সৎ মা নির্দ্বিধায় বলে দেয়। যদি দেখে যে সন্তানের সাথে বাবার বন্ডিংটা খুব সুন্দর, বাবা সন্তানকে খুব ভালোবাসে, সৎ মার খুব হিংসে হয়। শুধু ফ্যাস টোকায় যে কিভাবে বাবার চোখে সন্তানকে খারাপ করা যায়, কি বললে বাবা আস্তে আস্তে সন্তানের থেকে দূরে সরে যায়, সবসময় সৎ মা ওগুলাই খোঁজে। আর বাবা থেকে একটা মেয়ে কিংবা একটা ছেলে, এই সৎ মার অত্যাচারে একটা মেয়ে কত দূরে চলে যায়, সেটা যে মেয়ের সৎ মা আছে সেই মেয়ে বুঝে। মা যখন মারা গেল সেদিনে বুঝেছি যে আজ থেকে বুঝি কেউ মাথা দিয়ে ধরে বলবে না যে কেমন আছিস মা, কি রে তুই আসবি না। আর বুঝি ঘরে আসলে বুঝি মাকে দেখব না। তখন শুধু বারবার একটা কথা মনে হচ্ছে যে আমি যখন শ্বশুর বাড়ি থেকে আসব, আমি কাকে মা বলে ডাকবো? মা কি আর এই দরজাতে দাঁড়িয়ে থাকবে না? মা কি শ্বশুর বাড়ি থেকে আসার পরে মা জড়িয়ে ধরবে না, বলবে না কেমন আছিস? তখন শুধু বুকের ভিতরে কেমন করছে সেটা যার মানে সেই বুঝে। বুকের ভিতরে দহনটা কেউ দেখে নাই। তখন শুধু বারবার ভাবছি এই বুঝি শেষ, বাবার বাড়ি বুঝি ফর হয়ে গেল আমার জন্য। আর বুঝি কখনো মা মজার রান্না করে খাওয়াবে না, কখনো কোলে মাথা রেখে একটু ঘুমাতে পারবো না। বারবার বুকের ভিতরটা জ্বলে উঠছে আর চিৎকার করে কান্না করছি।